শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে অনেক বেলা, জানো তো, 12টা বাজতে কয়েক মিনিট বাকি, তাই জন্যই শুভ সকাল বললাম তোমাদের। একটু রেডি হলাম, নাইটি পরে কটা শর্ট ভিডিও করব। আর আজকে জানি না দিন কেমন যাবে বা রাত কেমন যাবে, সকাল থেকে শুধু এক শালিক এক শালিক এক শালিক দেখে যাচ্ছে। ওই দেখো, ওই যে খাচ্ছে এক শালিক। তোমাদেরও দেখিয়ে দিলাম, তোমাদেরও কেমন যাবে কে জানে দিন। আর আজকে দেখো, কালকের ছিল রোদ্দুর, মানে কালকে সারাদিন বৃষ্টি পড়েছে, আজকে রোদ্দুর। তবে রোদ্দুরে বেশ তেজ আছে, জানো তো। ভাবলাম জামা প্যান্ট কাচবার, কাচলাম না সাহস করে। বরের আছে কাজ হওয়ার কথা ছিল না, সকালবেলা হচ্ছে তোমার বেশ সারা রাত বৃষ্টি হওয়াছিল। আর বৃষ্টি হলে বর বললো কাজ হবে না, কেন সব কাজ বাইরে, পার্টি করাবে না, সেই জন্যে। আজ এই রোদ্দুরটা দেখে ছেলেকে বললাম, বাবা একটু আচারটা ওই যে দিয়ে দে রোদ্দুরে, তো ওই জন্য দিল। জামা কাপড়গুলো কাল থেকে ভেজা ছিল, সব মেলে দিলাম। সকালবেলা অনেক কাজ করলাম। আর আজকে একটুখানি সকালবেলা রেস্ট পেয়েছি, মানে আরাম পেয়েছি আর কি। ওই ইসের জন্যে একটুখানি ফোন দেখতে পেয়েছি, যেহেতু বাজার যাওয়া হয়নি সেই জন্য। অন্যদিন নিরামিষ থাকে, সেদিন এক্সট্রা বাসন কোসন ধোয়া থাকে। কি বাড়িতে কেউ নেই? কেউ নেই তা বস এসে তারপর হচ্ছে আজকের বাসন কোসন এক্সট্রা ধোয়ারও ছিল না। আর হচ্ছে এখন অবধি যদিও কিছু খাইনি, আর বাজার যাওয়ারও ছিল না, কালকে মাছ এনে রেখেছি। তবে আজকে রেল বাজার যাওয়ার ছিল, জানো তো, সবজি আনতে। এই সপ্তাহ দেখেছো তো অনেক সবজি নষ্ট হয়েছে, তো সবজি আনতে আজকে ভেবেছিলাম যাব, কিন্তু যেহেতু কালকে এত বৃষ্টি হচ্ছে সেই কারণে আর সবজি আনতে আজকে আর যাইনি। তার কারণ আবার সবজি আনবো, আবার সবজিগুলো সব নষ্ট হয়ে যাবে, বুঝেছো, সেই জন্য যাইনি। আর এই সপ্তাহ সবজি আনা হবেই না। আর কালকে একটু ভেন্ডির তরকারি আছে আর চিংড়ি মাছের তরকারি আছে, ছেলে তো ভালো করে খায়নি আর রাতে খাওয়া হয়নি। আজকে শুধু মাছ করবো, বুঝেছো, আর ভাবছি একটু পাতুরি করব। আর সবজি আনতে যাওয়া হয়নি, আর কালকেও যাব না, কেন পরশুদিন আছে জামাই ষষ্ঠী, কালকে সবজির অনেক দাম হয়ে যাবে, সেই জন্যে কালকেও আর সবজি আনতে যাব না। এই সপ্তাহ বর বললো ডাল আলু ডিম এইসব খেয়ে চলে যাবে। হ্যাঁ, এইসব খেয়ে সপ্তাহ চলে যাবে, বুঝেছো, সেই কারণে সবজি ফবজি আনা নেই, আনা হয়নি, আনা হয়নি। আর আনতে যাইনি, আনতে যাবো না, বুঝেছো। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, আমি কটা রিলস ভিডিও করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসি। 1টা বাজে, এই শর্ট করে উঠলাম। আর আমার জীবনটা না আর 5টা মেয়ের জীবনের মতো না গো। কেন বলো তো, এই মাথাতে সমস্ত কিছু চিন্তা ভাবনা সব। ঘরে যদি একটা নুনও না থাকে না, সেটা আমাকেই আনতে হয়, আমাকেই মানে মনে রাখতে হয় যে আমার আজকে নুন নেই, নুন আমার লাগবে। কালকে ছেলেকে দিয়েছিল, ছেলের স্যার যে দুপুরে পড়তে গেছিলো, দুটো স্যার কম্পিউটার স্যার, ওই বৃষ্টির মধ্যে ওরা পড়তে গেছে বলে ওদের যে কজন গেছে তাদের একটা করে 10 টাকা দামের চিপসের প্যাকেট দিয়েছে। কালকে আমার ছেলের মনে ছিল না, তাহলে সন্ধ্যাবেলায় হয়তো খেত, তাই তো বাবা? ওর মনে পড়েছে রাতে বিছনায় গিয়ে, হ্যাঁ ওর মনে পড়েছে সেই বিছনায় গিয়ে বলছো, মা কম্পিউটার স্যার একটা চিপসের প্যাকেট দিয়েছিল, ব্যাগের মধ্যে রয়েছে। ওর বাবাকে শুয়ে শুয়ে বলছে, বাবা ব্যাগ দাও তো। ওর বাবা আবার আমার পয়সার ব্যাগটা দিচ্ছে, বলছে আমি মায়ের পয়সার ব্যাগ নিয়ে কি করবো, তুমি পয়সার ব্যাগটা দাও। তো বলছে, মা বাবা আসুক তখন এটা কাটবো। বলছে 10 টাকা দাম, ওর মধ্যে কিছু নাই। সত্যি চিপসের প্যাকেটগুলোতে কিছু থাকে না, ওর থেকে ওই যে এমনি নর্মাল কিনতে পাওয়া যায় না, সেগুলো ভালো। হ্যাঁ, আমি ওই নর্মাল খেতে আছি। সত্যি কথা বলতে আমার সেই হয় না যে ছেলেকে কিনে দেবো, কেন 10 টাকা দিয়ে যেটা কিনে দেবো অন্য একটা কাজে লেগে যাবে আমার। তো আর হচ্ছে ও ছেলে বলছে, মা বাবা আসুক, বাবা আসলে তখন আমরা 3 জন মিলে খাবো। না তুই খেয়ে তোর বাবার জন্য দুটো একটা রাখ, কেন ওর বাবা এসে খায়, ওর বাবা খায় না। ওকে কোনো জিনিস কেউ কিছু গিফট করলে বা দিলে, খেতে দিলে ওর বাবা খায় না। উল্টে ওর বাবাকে যদি ওর কাজের বাড়ি থেকে কিছু খেতে দেয়, সেটা ছেলের জন্য নিয়ে চলে আসে, তাই তো, সেটাও খায় না, সেটা লুকিয়ে চুরিয়ে নিয়ে চলে আসে। তো হয়তো বাবা মার মন, যেহেতু ছেলেকে নিজেরা কিনে খাওয়াতে পারি না, কেউ কিছু দিলে ভাবি যে ছেলেই খা, এটাই হয়। তো রান্না কি করব, ঘরে নেই কোনো সবজি, কি রান্না করব তোমরা বলো তো, ভালো লাগে না। হ্যাঁ, আমাকে বলছে তুমি নিজেকে রান্না করো, খেতে পারবি? আমি রান্না করে দিলে কুকারে দিয়ে সিদ্ধ করে নে, তাহলে হ্যাঁ ওটাই বাকি। তো চলো চালটা আগে ধুয়ে আসি, তারপর দেখি মাছ আছে, আলু দিয়ে আজকে ঝোল করি, লেবু আছে, লেবু দিয়ে খাবো। আর কটা চিংড়ি মাছ আছে, এখন ভেবেছি যে একটু পাতুরি করব, ভেবেছি। ছেলের সামনে যদি বাই চান্স বলে ফেলি, ব্যাস হয়ে যাবে। ওটা যদি তুমি না করেছো, তাহলে চোখে জল টস টস করবে, মুখ ভার করে থাকবে। কালকে একটু চিংড়ি মাছের তরকারি আছে, সেটা গরম করে রেখেছি। আর ঢেঁড়সের তরকারিটা একটু ফোড়ন দেবো। আর মনে করছি যে আজকে একটু পাতুরি করবো। হঠাৎ ভেবেছিলাম যে পুঁই পাতার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে বড়া বানাবো, বা মানে পুর দিয়ে তারপরে বড়া বানাবো। ফের ভালো এতটুকুনি চিংড়ি মাছ আছে, তো হবে না,
3টে তো পুর বানাতেই হবে, তার জন্য ভাবলাম চলো একটু পাতুরি করবো। ওই যে আমার ছেলে হচ্ছে বললেও পাতুরি ভীষণ ভালোবাসে, পাতুরি পেলে আর কিছু চাই না, তাই তো। তবে আজকে অল্প চিংড়ি মাছ তো একটাই পাতুরি হবে হলে, ভীষণ ভালোবাসে গরম ভাতে। তো চলো দেখা যাক, বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে আর 1টা বাজে, জল পাবো না এরপরে, চালটা আগে ধুয়ে আসি। তো চলে এসেছি দেখো এখানে যে চাল ধুতে, আর ওখানে কি রোদ্দুর উঠেছে, একটু বৃষ্টি আবার একটু রোদ্দুর, এত গরম দিচ্ছে কি বলবো তোমাদের। কালকে বৃষ্টি হয়েছে তো দেখলে সারাটা দিন বৃষ্টি হয়েছে, আর আজকে রোদ্দুরটাও উঠেছে ভালো। এই রোদ্দুর উঠলে হবে কি গরম। তো দেখো এখানে চাল পড়ে গেছিলো, আমি চাল তুলে নিলাম। মায়ের কাছ থেকে শেখা মা লক্ষ্মীর দানা যেন একটাও না পড়ে যায়। তো এখান থেকে যেহেতু আমি ধোবো আর এটা খারাপ জায়গা মানে পরিষ্কার জায়গায় আছে, সেজন্য চালটা তুলে নিলাম। জীবনে অনেক কষ্ট করেছি তো, তার জন্য এই এক এক দানা মানে কি মূল্য কিন্তু আমরা জানি। তো অনেকেই আমার মতো এরকম হয়তো জানে। তো দেখো চালগুলো ওই জন্য তুলে নিয়ে আবার ধুতে শুরু করলাম। তো বন্ধুরা ছেলে বলছে কি রান্না করবে মা, কি রান্না করবে, কি রান্না করবো বললাম তোমাদেরই ঘরে সবজি টবজি নাই। তো আগে মাছের ঝোল বসাবো, মাছের ঝোলে আজকে একটা আলু দেবো। বর একদম আলু খায় না, যেহেতু জ্যান্ত মাছ আছে, 4টে মাছ আছে। তো দেখা যাক, আমি মাছের ঝোলটা বসাবো আর পাতুরিটা দেখি কি করি। মাথাটা বেশ আজকে ধরেছে আমার, মানে এই জায়গাটা যন্ত্রণা করছে, দপ করছে। আর রোদ্দুরটাও তো মানে সেই লেভেলের উঠেছে, বলার কথা না। আর আমার ছেলে ক্যামেরা ধরলে এত কাঁপাবে হাত, সেটাও বলার কথা না। যেটা কেন আমার ছেলের সাথে হয় সেটা একটু কমেন্ট করো তো, বুঝেছো। তো বাজার যেতে পারিনি, বাজার যাব না, তার কারণ তো তোমাদের বলেই দিয়েছি। আর আজকে রান্না করি মাছের ঝোল, শর্টকাটে রান্না তাড়াতাড়ি হবে। চাল ধুয়ে চলে এসেছি, বুঝেছো, কড়াই চাপিয়ে দিয়েছি। ভেন্ডিটা যেহেতু আছে আর ভেন্ডি আমার খাওয়া বারণ, সেই জন্যই ভেবেছি পাতুরি করবো আর এটা আলু সেদ্ধ দেবো, বুঝেছো। যে জল দিয়ে লেবু দিয়ে ভাত মেখে পাতুরি দিয়ে, গরম ভাতে তো পাতুরি দিয়ে বেলা খেয়ে নেবো, কিন্তু ওবেলাটা সেই জন্য ভাবছি জল দিয়ে লেবু দিয়ে ভাত মেখে পাতুরি দিয়ে, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। চলো কাটাকাটি করি, কাটাকাটি শুরু করে দিয়েছি। তবে আমার সমস্যা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটাই মানে বাড়ন্ত হয়ে যাবে। তবে কাঁচা লঙ্কা এখন আর বর মুড়ি দিয়ে খায় না। বরের ওই যে গলা জ্বালাটা, যে বুক জ্বালাটা, গলা জ্বালাটা, সেটা কমছে না, বুঝেছো তো। কালকে ওষুধ আনতে পাঠিয়েছিলাম, তো কালকের ওষুধে যে মুদিখানার দোকানে জিনিস আনতে পাঠিয়েছিলাম, সে মুদি সদাইয়ের দোকান ছিল বন্ধ, তো ওই জন্য খুচরো পয়সা ছিল না আর ওষুধ আনতে পারিনি। তবে বাপের বাড়ি গেছিলাম, মার কাছে প্যারাসিটামল ছিল, মা প্যারাসিটামলটা দিয়ে দিয়েছে। 4টে প্যারাসিটামল দিয়েছে, কেন ছেলেরও বৃষ্টিতে ভিজে গা হাত পা ব্যথা। আর বুঝতেই পারো এখন যে চারিদিকে করোনার একটা আবহাওয়া উঠেছে, যদি এখন জ্বর হয় গো, তাহলে একদম লোকে আগে করোনা বলে পাগল করে দেবে, যেটা আগের বার হয়েছিল। কোথায় করোনা কত দূর দেশে ছিল আর লোকে পাগল হয়ে গেছিলো। এখনও কিছু কিছু মানুষ আছে, এখনই শুরু হয়ে গেছে। আমার মা যে বাড়ি কাজ করে সে বাড়ির মাসি মাস্ক পরে আসবে, এই করবে সেই করবে, হাত পা ধোবে, জামা কাপড় খুলবে, হ্যান করবে, ত্যান করে। মা বলছিল বলবো না এইসব ভালো লাগে, কিন্তু কি করা যাবে বলো, পেটের তাগিদ, কিছু করার নেই। সত্যি কথা বলতে একদিকে ভালো সচেতন থাকা, তোমরা কার হবে না হবে তার ঠিক নেই, তো কার হবে না বলা যায় না। আমাদের এই তো বৃষ্টি পড়েছে, কালকেই বর তো পরশুদিনই বর বলেছিল, তোমাদের বললাম যে কাজকর্ম বাজার একদম নেই, কাজ বাজ। কালকে বলছিল পরশুদিন রাতে দিদিন বাড়ি থেকে এসে আমি রুটি করছিলাম, হ্যাঁ চিকেন করলাম, ভাইকে দিয়েছি পরশুদিন যে কাজকর্ম একদম নেই, কি হবে। ছেলেকে তাই বলছিলাম, আগে তো ছিল একরকম না, এখন হচ্ছে ছেলের মাইনাটা অনেকটা বেশি। আগে তো অত মাইনা ছিল না, ছেলের মাইনা অনেকটাই বেশি। তা অনেকেই বলবে যে ছেলেকে পড়ানোর কী দরকার আছে, সেটা একটা কথা, পড়ানোর কি দরকার আছে। তাহলে ছোটো বয়সে যেমন আমরা ছোটো বয়সে কাজে লেগেছিলাম, আমার ছেলেকেও লাগিয়ে দেবো, এটা কিছু কিছু মানুষের ধারণা। ছেলেকে সায়েন্স পড়াচ্ছি, কিছু কিছু মানুষ তো মানে থাকতে পারছি, কী করে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, রাজমিস্ত্রি বাবা কাজ করে, ছেলের দ্বারাই কি কিছু হবে নাকি, এরকম ভাবনা চিন্তা আর কি। সামনে না বললেও পিছনে আলোচনা করে, আর সেটা আমার কান পর্যন্ত পৌঁছায়। সেটা আমি আমার ছেলেকে ওই জন্য বলি যে তুই করে দেখাবি, আমি মুখে উত্তর কাউকে দেবো না, তুই জীবনে করে দেখাবি, যেন সেই যে করে দেখাতে পারিস সেটা যেন হচ্ছে কি বলে লোকে দেখতে পারে যে হ্যাঁ করে দেখিয়েছে। তো একবারে কি একদম ফার্স্ট সেকেন্ড হবে, পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর হবে, সেটা হতে পারবে না, সেটা আমি বলি না কখনো। তাহলে তোমরা বলবে, সবাই বলবে যে কি ফার্স্ট সেকেন্ড হতে পারবে, সবাই ফার্স্ট সেকেন্ড কি হতে পারে, কিন্তু তবুও তো পড়াশোনা ভালো করে একটা চাকরি বাকরি, একটা ফার্স্ট বয়ও চাকরি পায় না, কিন্তু একটা দেখো তলার যে লাস্ট বয় থাকে না, যে মাধ্যমিকে হয়তো রেজাল্ট ভালো করে না বা উচ্চ মাধ্যমিকে, সেই বাচ্চা আবার খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, যেটা আমাদের এখানে ঘটেছে, বুঝেছো।
তো ভাগ্য কাকে কখন বদলে দেয় কেউ জানে না। তো আমার ভাগ্যে কি আছে ভগবান জানে, আমার ভাগ্য খুব একটা এমনিও ভালো না। তো চলো রান্নার দিকে যাই। মানে বাইরেটা তো ধুসনি কেন? তো ধুয়ে খাসনি কেন বলদ? মাছের ঝোল বসিয়েছি আজকে, নেন একদম পাতলা করে। আর আজকে মাছের ঝোল আর একবারে খাওয়ার সময় দেখতে পাবে তোমরা। আজ আর দেখালাম না, তবে মাছের ঝোলে আজ একটু নিত্য নতুন বলতে গেলে কি আছে, আলু আছে, যেটা আমাদের ঘরে পড়ে না। আলুটা আমরা মাছের ঝোলে মাছে খাই না বলতে গেলে আমি যাও 1-2 পিস খাই, ছেলেও খায় না, বড় খায় না, আমার মা খুব ভালো খায়। আর আমি এখানে আলু ঘষছি, বুঝেছো তো? এই যে পাতুরি করব, এখানে টমেটো, দেখো এই পেঁয়াজগুলো কাটলাম না, ভুলে গেছি। আচ্ছা এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোটা দেবো না, ওটা কুচিয়ে নেবো। পেঁয়াজ লঙ্কা রসুন এখানে কুচিয়ে নিয়েছি। আর এই যে অল্প একটু চিংড়ি মাছের, ওটা নামে নমো নমো দেবো, মানে গন্ধে যাকে বলে, অতিও বলে না ওং নমো গন্ধয় নমো, সেরকম গন্ধে চলে যাবে পাতুরিটা, বুঝেছো? কিন্তু শুধু আলু দিয়েও পাতুরি করে দিলেও আমার ছেলের ভালো লাগে, কেন আমার ছেলে পাতুরিটা ভালোবাসে। অনেক দিন হয়ে গেছে পাতুরি মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না। একটা দিদিভাই, নাম ভুলে গেছি আমি, বলেছিল শিবানী পাতুরিটা তুমি যেদিন রেসিপিটা আমাদের সাথে শেয়ার করো, তো করেছিলাম। তারপরে উনি মনে হচ্ছে ভিডিওটা দেখেনি, তারপর আর একদিন কমেন্ট করেছিল। তা আজকে করবো, তবে আজকে রেসিপিটা শেয়ার হবে না, তার কারণ ফোনে আমার আজকে চার্জ নেই, একটুও চার্জ নেই। আর রেসিপি যেদিন শেয়ার করবো সেদিন মানে একদম প্রস্তুতি নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তো ভাই যুদ্ধে যাবে নাকি? প্রস্তুতি নিয়ে নেবো? হ্যাঁ যুদ্ধে যাবো। রান্না করাটাও একটা যুদ্ধের কাজ। যদি রান্না ভালো না হয় খেতে ভালো লাগবে? রান্না তো সবাই করে, কিন্তু সবার বাড়ির দেখবি এখানে যে ভাত সবাই ভালোভাবে খায়, কি শান্তি করে খায় এমন করে না। তবে তোমাদের আশীর্বাদে ভালোবাসা, তোমরাও আমার রান্না খুব পছন্দ করো। আর আমি যে পাতুরি করে জানলে কালকে বললাম তাহলে চিংড়িগুলো কম দিয়ে দাও। আর তোমাদের আশীর্বাদে ওটা খাইনি, ওটা তো রয়েই গেছে। যেখানেই রান্না করি না কেন, আমাদের তো দেখেছো তোমরা এর আগে ব্লগে, আমার বাপের বাড়িতে এত মানুষের রান্না করেছি, ভাইজির জন্মদিন, বাবার কাজ, সব কিছুতে সবাই কিন্তু হাত চেটে পুটে খেয়েছে। আর আমাদের বাড়িতেও যে রান্না করি, আমি যে কতটা তরকারি রান্না করি তোমরা দেখো, যে এক কড়াই ভরে তরকারি করি। তো আমি তো কম বেশি তরকারি খুব একটা খাই কম, যেহেতু আমার সমস্যা আছে। কিন্তু আমার ছেলে বড়রা কিন্তু খেয়ে না, যদি টেস্ট না হতো তাহলে কি খেতো? আর সবথেকে বড় কথা, মুছে তরকারি আমাদের ঘরে খেয়ে মানে ভাতটা মেখে খাবো, তো খেতে তো যে লাগবে সেটা তো লাগবে, তাই না? আমি সেদ্ধ খাই একরকম। তবে এই দেখো এইরকম আলু ঘিসনিতে ঘষতে তো কষ্ট, কিন্তু এই আলু কিন্তু ঝুরি ভাজা, মানে ঝুরি আলু ভাজা খেতে কিন্তু দারুণ। আলুটাকে বেশ চিপড়ে নিতে হবে, নাহলে জল ছাড়বে, ঠিক আছে? ভাতও ফুটে গেছে। এখানে 3টে তেলাপিয়া মাছ আছে, একটা চারা মাছ আছে। আমি তেলাপিয়া মাছ খাবো না, আমি চারা মাছ খাবো। আর তেলাপিয়া মাছ হচ্ছে আমার ছেলের ভীষণ প্রিয়, ও তেলাপিয়া মাছটা ভীষণ ভালোবাসে। যেহেতু ছেলে পাতুরি খেতে ভালোবাসে, ওকে বললাম বাবা আমার হাতে তো ব্যথা, তুই একটু আলু ঘষে দে। বলছে পারছি না। একবার ওকে ঘষতে দিয়েছিলাম, জানো তো, কি আলুই ঘষতে দিয়েছিলাম, এইখানকার এতখানি মাংস ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছিল, মানে চামড়াটা ঘষে গেছে, ওর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, দিয়ে আলুর মধ্যে চলে গেছে। আমি ওর ওইটা ফেলে দিয়েছি, জানো। আর ওকে বলি না, আসলে এটা অনেক ধার, এখান থেকে ঘষলে এইটাও অনেক ধার, এখানে লেগে বেরিয়ে যায়। আর এটা বড় বড়, তার জন্য এখানে গর্তটাও বড় বড় হয়। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার। আজকে ব্লগিং কি হবে নিজেও জানি না, কেন শুরু করেছি অনেক দেরি করে, যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। এই যে চিপসটা দেখো, পাখার শাঁসা করে আওয়াজ হবে। আমি পাখাটা বাড়ালাম, বর যেহেতু কাছ থেকে সবে বাড়ি ঢুকেছে, আজ 3:10 বেজে গেছে, বর এখন ঢুকেছে। ছেলে খানিকটা খেয়েছে আর খানিকটা রেখেছে, আমি একটা খেয়েছি, কারণ এই চিপসটা প্রচন্ড ঝাল, আমার হজম হয় না। না তোমার জন্য রেখেছে না, ওর বলেছে বাবা, আমি বললাম বাবা তো খায় না, তো বলছে যে তাহলে বাবা যেটা খাবে তারপর আমি খাবো। এক্ষুনি তো কি খাবো করছে, আমি জানি যতক্ষণ না চিপসটা খাওয়া হবে না আমি খাবো না। ওকে দি দাও, আমি খাই না চিপস, আমি খাবো না। আমি বললাম তাই, ঝাল আমার সহ্য হয় না, আমার পেট ব্যথা করে। আমি তো আগেই বলেছি খাবো না। খা, তুই খা, খা। বাবার অম্বল হয়, বাবা খায় না। এইটা কোনো স্বাদ নেই, শুধু ঝালের স্বাদ, তাই না? কোনো স্বাদ আছে বল বাবাই? শুধু ঝালের স্বাদ। ঝাল ভাল লাগে না আমার শুধু। আর আমার ছেলে, তোমার ছেলে বলছে দেখো না, বলছে, আমি তখন বললাম কিন্তু খেতে, যখন আমি মুড়ি খেলাম, বলছে যে না খাবো না। তারপরে আমি বললাম ওকে কি বলো তো, যে কি বলে, তারপর একটু পরে বলছে কি খাই কিছু খেতে ইচ্ছে করছে। আমি তো জানি চিপসটা যতক্ষণ না খাবে না। তারপর ওটা খানিকটা খেয়ে খানিকটা রেখে দিয়েছে, আবার নিজেই খাচ্ছে। কেন আমি বললাম তো, ওর জিনিস আমরা কেউ খাই না, তাই তো শোনা? না আমি খাবো না, আমি খাবোই না। এ একদম কোনো স্বাদ নেই, শুধু ঝাল।
তো চলো আমার এখানে বাকি কি হয়েছে দেখো। এই যে দেখো এক বাটি ফ্যান আর জল ফেলতে যাব, বরকে দিয়ে ভাবলাম ফেলাবো আগে, তোর হলো না। আর আলু ঘষেছিলাম, তো এখানে ঘষে মানে এর মধ্যে দিয়ে দিয়েছি সব কাচিয়ে কুচিয়ে। এই যে আলু থেকে না ময়দা মতো একটা শক্ত লেয়ার কি একটা বেরোয়। আর এই দেখো চিংড়ি মাছ করলেই না মাছই বড্ড ভিনভিন করে। আর এইখানে দেখো মাছ পাতুরি কমপ্লিট হয়ে গেছে জানো, তোমাদের সাথে দেখাতে পারিনি, ফোনে একটুও চার্জ ছিল না। তারপরে ছেলে হটপট নিচ্ছিল পড়া করার জন্য, বাইরে ফেলে দাও, তো দেখছি একদম চার্জ ছিল না। এই দেখো মাছ পাতুরিটা দারুণ হয়েছে, এপিট ওপিট দুপিট, দাঁড়াও দুপিট দেখাই। আর আজকে কি রান্না করেছি দেখাবো তোমাদের। এই দেখো এপিটটাও সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর উঠেছে, সব দিক দিয়ে কিন্তু ওঠায়। গ্যাস কিন্তু আমার কমানো, এই যে সব দিক দিয়ে সুন্দরভাবে হয়েছে। এটা নামিয়ে নেবো, তবে খাওয়ার সময় তোমাদের দেখাবো, চলো সাথে থাকো। দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা, তোমরা জানো আমি কোনো খাবার ফেলিয়ে না, নষ্টও করি না। তো আজকে রান্না করেছি টাটকা খাবার, হচ্ছে ভাত আর এই যে পাতুরিটা, তার সাথে এই যে মাছের ঝোলটা আলু দিয়ে, আর এই চিংড়ি মাছের একটু তরকারি, এটা কালকের। আর ঢেঁড়সের তরকারিটা কালকের, কিন্তু আমি এটা পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কালকে পেঁয়াজ দিইনি, আজকে এই দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়েছি। তার সাথে এই যে শসা কেটে নিয়েছি, বুঝেছো। এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ভেন্ডি আর বর নিয়েছে পাতুরি, দেখো নুন নেয়নি, নুন ছাড়া খাচ্ছে। নুন ছাড়া ভালো লাগবে? হ্যাঁ, কিন্তু পাতুরিটা নুন ঝাল সব ঠিক হয়েছে। ভালো হয়েছে কি পাতুরি? তো পাতুরি তো তোর অল টাইম ভালো লাগে, কোন সময় ভালো লাগে না? কোন সময় ভালো লাগে না? অন্য খাবার তোর ভালো লাগে না। এখন এই যে যদি এই ঢেঁড়সটা না দিয়ে যদি মাছ, এই চিংড়ি মাছ পাতুরি দিতাম তাহলে ভালো হতো, ভালো হতো না? হুম, বল বল বল। হ্যাঁ ঢেঁড়সটা অড হয়ে গেছে জানি আমি। চলো ওরা খেতে থাক, আমি এই এত বাসন বেরিয়েছে, জল ওই যে বাবাকে জলে গেলে সে জল দে। এই বাসনগুলো আমি এখন মাজতে যাবো, বুঝেছো। পরে থালাগুলো মাজবো, কেন কাল নিরামিষ আছে ওই জন্য। আর আজকে ভাতের দেখো ফ্যান পড়েছে, এই যে দেখতে পাচ্ছ, বুঝেছো। বরকে খেতে দিয়েছি, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাওয়া গেছে, আজকে আমি ছেলেকে খাইয়ে দিইনি। আজ রাগ করে বলেছি তুই খা, দেরি হয়ে গেছে খেতে করতে করতে, ওকে ডাকছিলাম কখন দিয়ে। তারপরে হচ্ছে বর এখনো খাচ্ছে, আর আমার বাসন ছিল অনেক, জল দেওয়ার ছিল বাথরুমে, বালতি ভরার ছিল। কার ফোন আগে চার্জ দেবে? হ্যাঁ চার্জে আগে কার ফোন দেবে? চার্জ যাবে, আমার ফোন দেবো। তাই বললাম তুই খা, আমি তখন বাসনটা নিয়ে আসি। তাই চলে আসলাম বাসনটা মাজতে। আর জলটা এতটা ঠান্ডা, মনে হচ্ছে যেন চান করে নি, করলে আরাম দেবে। গা ধুয়ে নাও না, গা ধুয়ে জল করে পাবো? এখনো ভাত খাইনি আমি, কেন আমি খেয়ে উঠে বাসন মাজতে আমার বিশাল কষ্ট। ভাত বাবা থালা দিয়ে দিয়েছি, বাবা থালা দিয়ে দিয়েছি ভাত। হ্যাঁ, পাতে ভাত বাসিয়ে রেখে চলে এসছে, এই হচ্ছে ব্যাপার। খাইয়ে দিলে ঠিক আছে, আর খাইয়ে না দিলে এরকম ভাত রেখে দিয়ে চলে আসছে। কি বলবো বলো, কিছু বলার নেই। এখন গা ধোবো যে জল পেতে পেতে সে কত বেলা হয়ে গেল। গেছি আর একটু লেবু নিয়ে নিয়েছি, আজকাল তো খেতে পাচ্ছি না, একটু লেবু দিয়ে বেশ টক টক করে মাখবো। আর ছেলে এখানে চিংড়ি মাছ আমি খাবো না, তাও দেখো জোর করে চিংড়ি মাছ রেখে দিয়ে গেছে, কেন আমি তরকারি ফরকারি খাই না। আর জল দিয়ে লেবু দিয়ে ভাত মেখে পাতুরি দিয়ে খাবো, বুঝেছো। এই হচ্ছে আজকে আমার খাবার মেনু। আমার শশাও রেখে গেছে। কোন মাছের তরকারি কোন টেস্ট পাবো? চিংড়ি মাছের তরকারি আর জ্যান্ত মাছের ঝোল একসাথে। সন্ধ্যা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কাজলটা মুছে নিলাম, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আমি আজকে শুয়েছিলাম, আজকে সেই কখন 5টার পরে, আর শুয়ে উঠেছি হচ্ছে এখন 9টার পরে। তার কারণ হচ্ছে সেই শুয়ে তো ঘুম হয়নি এত, আর শরীরটা ভালো লাগছিল না, খারাপ ছিল অনেক। জেগে থাকতে থাকতে ছেলে পড়তে গেছে 7:30,
তার মানে 7:15-20, 7:30 পড়া, 7:15-20 বেরিয়েছে। তারপর শুয়েছি। বর গেছিল মুদি সদাই আনতে। এই দেখো সাইকেলের পিছনে ক্যারিয়ারটায় মুড়ির প্যাকেট নিয়েছিল, মুড়িটা ফেটে গেছে, দিয়ে আবার চালের প্যাকেটে মুড়িটা আবার ঢুকিয়ে দিয়েছে। আর এখানে অনেকটা মুদি সদাই কি কি জিনিস সব নিয়ে এসছে পড়ে আছে। দেখ বিলটা তো এখানে ফেলে দিয়েছো কেন? বিলটা হিসাব দেখতে হবে না? এটা বিল না? কে বলেছে এটা বিল না? তো আগের বিল, আজকের বিল কই? ব্যাগে ছিল, ওই চোখের তল থেকে বেরোলো বিলটা। আর বড়মশাই এখন এই রাত্রেবেলা দাড়ি কাটবে আর নখ কাটতে বসেছে। এই যে দেখো, তার কারণ হচ্ছে সারাদিন সময় পায় না, সেজন্য এখন নখটা কাটতে বসেছে। ছেলে পড়ে জাস্ট ঢুকলো এই মাত্র। ছেলের হাসি দেখো, বন্ধুরা কিছু পাঠিয়েছে মনে হয় হোয়াটসঅ্যাপে, বসে বসে দেখছে আর হাসছে একা একা। বুঝেছো? জামা প্যান্ট খোলো আর হাত পা ধুয়ে আসো। আর ওই যে বর বসে বসে, আমার বরের মুখটা দেখবে, তোমাদের আমি দেখাবো, ভাবলাম শর্ট ভিডিও করে। যখন কোনো কাজ করবে মুখটা এরকম করে ডাকবে। দেখাও মুখটা একটু, কেমন করো মুখটা। তো চলো, আজকে চা ফা খাওয়া হয়নি আর মাদের বাড়ি যাওয়া হয়নি। মা ফোন করেছিল, তখন আমার চোখে ঘুমিয়ে ভর্তি, 8:10-15। বললাম তুমি রাখো, আমি শুয়ে উঠে তারপরে ফোন করবো। আজকে আর রাতে আর ঘুম হবে না, কেন এই 7:30 থেকে ওই 8:30 মতন 1 ঘন্টা গভীর ঘুম ঘুমিয়েছি, বুঝেছো? তাই জন্যে তারপরে মাকে ফোন করলাম, শ্বশুরবাড়ি ফোন করলাম, শ্বশুরবাড়ি ফোন ধরছে না। আর রাতে কালকে নিরামিষ, ওখানে গ্যাস মোছার আছে। আর মা জামাই ষষ্ঠীর কথা বলছিল, পরশুদিন আমরা যাব না সেটা বললাম। আর বললাম, তাই বলছিল করি না, এবছর করবো বলছি মনে হয়। না যাবো না, আমার শরীর ভালো না। সবার সব সময় সব কিছুই তো ভালো লাগে না। এমনি সময় যাই, আমি আসি না তা তো না, সব সময় তো আসি তোমার কাছে। নিশ্চয়ই মানে মানুষের অনেক কারণ থাকে যার জন্য মানুষ যেতে চায় না, তা আমারও সেরকম। তো চলো সাথে থাকো, পরে ফিরে আসি। তো বন্ধুরা আটা মাখছি, দেখুন আজকে আমি এটা দিয়ে মুড়ি বিদ্যুৎ রুটি খাবো। আর হাতের এই জায়গাটা ব্যথা করতে, দেখো বর আটা মেখে দিচ্ছে বললো, কিন্তু আমি বললাম থাক আমি মেখে নিই। ওরও তো হাতের এই জায়গা যন্ত্রণা, ওই জন্য আর ওকে দিয়ে মাখাতে চাই না। আর আমার দিদিভাইরা বলেছো যে শিবানী, সোমা দিদিও বলেছে যে ময়দা খাবে না শিবানী, আটা খাবে। তো এখন ময়দা খাই না দিদিভাই, শুধু আটাই খাই। দেখো দেখতে দেখো কালো কালো, কিন্তু না ফ্যাট মানে কি বলে ফ্যাট বাড়ছে নাকি। আমার থাইরয়েডের জন্য ময়দা একদম ভালো না। আর আমি তো একটু রুটি খাই, আর তারপরে হচ্ছে বরেরও ভুঁড়িটা বেশি আছে সেই জন্যে। আর আমার বর তো বলেছে এবার যদি লকডাউন হয়, আগের বার লকডাউনে ভুঁড়ি বেড়ে গেছিল, এবার লকডাউনে ভুঁড়ি কমে যাবে। এবার দেখবো আরো বেড়ে যাবে। কমবে তো, কমে যাবে। আমার ছেলে বলছে কমার জায়গায় আরো বেড়ে যাবে দেখবে। তো এই আটাটা মেখে নিয়ে রুটি করব। রুটি করে তারপরে খাওয়া। আজকে আবার কি ঢেঁড়সের তরকারিটা ছেলে বর খাবে, কলা আছে। আর আমি তো রুটি কি দিয়ে খাবো দেখি, চিনি দিয়ে খেয়ে নেবো, কেন তরকারি নেই। ওই জন্য মাছের তরকারি আছে, আমি জল দিয়ে ভাত খাবো। আর দুপুরেও জল দিয়ে ভাত খেয়েছি এখনো, তাই তরকারি সবজি ঘরে নাই, তো সবজি নেই, যার জন্য কি রান্না করব আর কি করবো। আর শরীরটা খারাপ হলে সেই শুয়ে মানে বিকালে শুয়ে যায়, রাত্রি 9টায় তো শুয়ে উঠলাম, ঘুম থেকে উঠলাম 9টা, এরকম মনে শুয়ে থাকি না। মানে 7:30টার পরে ঘুমিয়েছি, 1 ঘন্টা মতো গভীর ঘুমিয়েছি। আর এখন মনে হচ্ছে বসে বসে আটা মাখছি আর ভাবছি আজকে তো আর ঘুম আসবে না, ঠিক আছে দেখা যাক। আর আমাদের এখানে ওই মেয়েটার ওই ঘটনাতে ছেলেটাকে ধরেছে কালকেই, তো দেখা যাক কি। আর কিন্তু গরিব মানুষদের কোনো মানে বিচার নেই গো, গরিব মানুষরা বিচার পায় না। ওই 2-4 দিন সবাই যাবে, দেখা দেবে, এই করবে সেই করবে। আমার ছেলে ওইটুকু ছেলেও বলছিল 2-4 দিন পার করে যাবে, তারপর আর কাউকে দেখতে পাওয়া যাবে না যে কেউ গেছে ওখানে সাহায্যের হাত বাড়াতে। গরিবদের কোনো বিচার নেই, গরিবদের হচ্ছে এই গায়ে গতরে খেটে শুধু সবার কেন এটাই দেখো না যে আর্জি করে এটা, আর কোনো খবরই নেই, কোনো হদিস নেই এরকম কিছু হয়েছে যে তোমার হচ্ছে কত বড় কাণ্ড। গায়ে গতরে খাটো খেটে হচ্ছে লোকের মানে এন্টারটেনমেন্ট করো, বদমাশদের হচ্ছে মানে এন্টারটেনমেন্ট করো, গরিবদের হচ্ছে এটা কাজ। আমাদের টাকা বেশি হয়েছিল, আমরা গায়ে গতরে খেটে জমি কিনতে গেছি, আমরাও সেই বদমাশদের এন্টারটেনমেন্ট করেছি। এই যে মেয়েটা বদমাশকে এন্টারটেনমেন্ট করতে গিয়ে তো জীবনটা গেল, বলো
এই হচ্ছে ব্যাপার, গরিবদের কোনো জীবন নেই, ওদের জীবন হচ্ছে বলে না সেই আগেকার দিনে লোকেরা বলতো গরিব মানুষরা হচ্ছে নরকের কীটের মতন, সেরকম হচ্ছে আমাদের জীবন। তো বন্ধুরা, দুপুরবেলা জল দিয়ে ভাত খেয়েছি, রাতেও জল দিয়ে ভাত খাচ্ছি। আর দুপুরে বলেছিলাম চারা মাছটা খাবো, ভাতটা অনেকটা ছিল, ছেলেকে বলে বাবা তুই একটু খেয়ে নে, তো ছেলে খেয়ে নিয়েছে। আর এই যে পাতুরি রয়েছে, ছেলেকে বলে আর একটু পাতুরি নিয়ে নে, কেন এতটা পাতুরি আমি খাবো না, সেই জন্যে, আমার তো খুব একটা হজম হয় না ওই জন্যে। তো ও পাতুরি খাবে, একটু মুখে দেবো। আর দুবেলায় জল দেওয়া ভাত খাচ্ছে আজকে। আর গরম জলে ভাত, গরম ভাতে জল দিয়ে খেতে আমার ঠিক আছে, কিন্তু আমার পান্তা ভাত মানে গলে গেলে সেই পান্তা ভাত ভালো লাগে না। পান্তা ভাত যদি গোটা গোটা থাকে তাহলে ঠিক আছে, অনেক সময় পান্তা ভাত গলে যায়, সেই পান্তা ভাত আমার একদম ভালো লাগে না। গরিব মায়ের ঘরে সবজি হচ্ছে না দুবেলাই। আর দুপুরবেলা জল দেওয়া ভাত খেয়ে তারপর টানা ঘুম দিয়েছি। আর এখন জল দেওয়া ভাত খেয়ে কখন ঘুমাবো জানি না, ঘুম আসবে কিনা সেটাও জানি না। তো এখন এটা খাবো, খেয়ে নিয়ে গ্যাস মোছার আছে, গ্যাস মুছবো, বাইরে যাব, জামা কাপড় তোলা, অনেক কাজ আছে। তো চলো আজকের মতো এইখানেই রাখি, এই অবধি রইল। সব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।